প্রতিটি গাড়ির মালিকদেরকে তাদের মোবাইল নাম্বার আপডেট করতে হবে। ইতিমধ্যে অনেকের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি মেসেজ পাঠানো হয়েছে, আর আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মেসেজটি। অল ভেহিকেল ওনার্স আর রিকোয়েস্ট টু অ্যাড অথবা আপডেট অ্যান্ড কনফার্ম দ্য মোবাইল নাম্বার ফর দ্য রেজিস্টার্ড ভেহিকেল থ্রু আদার অথেন্টিকেশন প্রসেস। প্লিজ ভিজিট দ্য পোর্টাল poribohon.gov.in অ্যান্ড কমপ্লিট দ্য প্রসেস অনলাইন। প্লিজ ইগনোর ইফ অলরেডি ডান। তো সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি গাড়ির মালিকদের কিন্তু তাদের মোবাইল নাম্বারটিকে আপডেট করতে হবে poribohon.gov.in পোর্টালে গিয়ে। তো চলুন দেখে নিচ্ছি আপনার গাড়ির সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক করা না থাকে কীভাবে লিঙ্ক করবেন, এর পাশাপাশি আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সে কোন নাম্বার লিঙ্ক রয়েছে, যদি অন্য কোনো নাম্বার লিঙ্ক করা থাকে আপনি কিভাবে নতুন নাম্বার লিঙ্ক করবেন, সম্পূর্ণ পদ্ধতি দেখবো আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন আপডেট কিংবা লিঙ্ক করার যে লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। ভিডিওর টাইটেলে আপনি ক্লিক করুন, ডিসক্রিপশনটি খুলে যাবে, সেখানে ক্লিক করলে আপনার সরাসরি poribohon.gov.in এই পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই সরাসরি আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন আপডেট ইউর মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বার আপডেট করার কথা বলা হয়েছে। তো লিঙ্কে ক্লিক করতে আপনি সরাসরি এই ফর্মে আসতে পারবেন। তারপর এখানে প্রথমত রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নং, অর্থাৎ আপনার গাড়ির নাম্বার WB কিংবা যেটা দিয়ে আপনাদের শুরু রয়েছে সেই নাম্বারটি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কেসিস নং। তো এটি আপনি কিন্তু আপনি যখন গাড়িটি বাই করেছেন, কিনেছেন, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা ফিটনেস সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হয়েছে সেখানে আপনি কেসিস নং পেয়ে যাবেন। সম্পূর্ণ নাম্বার বসিয়ে দেবেন। ইঞ্জিন নাম্বার সেখানে আপনি পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। রেজিস্ট্রেশন ডেট, গাড়িটি আপনি কবে কিনেছেন, দিন মাস ইয়ার আপনি এখানে বসিয়ে দেবেন, সেই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। তারপর আপনি রেজিস্ট্রেশন অথবা ফিটনেস ভ্যালিড ডেট কত রয়েছে আপ টু, সেটিও আপনি ফিটনেস সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে ভ্যালিডেট, এই যে ভ্যালিডেটে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর আধার কার্ডে কী নামের বানান রয়েছে তা উল্লেখ করে দেবেন সম্পূর্ণ নামটি। তারপর আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। নাম, আধার কার্ড নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন। তারপর নিচের এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন আই অ্যাগ্রি। তারপর ভেরিফাই আপনি ক্লিক করবেন। যদি আপনাদের গাড়ির সাথে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তা এখানে কিন্তু সবাই দেখতেই পাচ্ছেন। আমাদের যেহেতু অলরেডি লিঙ্ক রয়েছে তাই কিন্তু এখানে দেখাচ্ছে। যদি আপনার না থাকে পরবর্তী পেজটি চলে আসবে, ওটিপি উল্লেখ করে আপনি সেটি ভেরিফাই করে নেবেন। এরপর নো ইউর স্ট্যাটাসে ক্লিক করে আপনি আপনার গাড়ির নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। সেটি দিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনাদের মোবাইল নাম্বার আপডেট হয়েছে কিনা। এখন দেখে নিচ্ছি ড্রাইভিং লাইসেন্সে আমরা কীভাবে মোবাইল নাম্বার আপডেট অথবা লিঙ্ক করব। তো এই পোর্টালের লিঙ্কও আমি আপনাদের সরাসরি ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। প্রথমত আপনি আপনার ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর এখানে স্টেট সিলেক্ট করে দেবেন, ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আধার কার্ড নাম্বার এই বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। জেনারেট ওটিপি এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আপনি ইন্টার ওটিপি হার এখানে উল্লেখ করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন 3টি টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই 3টি বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন অথেন্টিক নামে একটি অপশন রয়েছে, এই অথেন্টিকে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। তারপরে প্রসেসে আপনি ক্লিক করবেন। কোনো কিছু আপনি পরিবর্তন করবেন না এখান থেকে। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আপনার নাম, এরপর ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম, এরপর ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং কোন নাম্বার লিঙ্ক রয়েছে ইতিমধ্যে তা কিন্তু এখানে শো হবে। তারপর রয়েছে কিন্তু এই প্রসেসে আপনি ক্লিক করবেন। যদি মনে হয় এই নাম্বারটি আপনি পরিবর্তন করবেন, প্রসেসে ক্লিক করবেন। পরবর্তী পেজে কোন মোবাইল নাম্বার আপনি আপনার ডিএলএ লিঙ্ক করতে চান ড্রাইভিং লাইসেন্সে সেই নাম্বারটি বসিয়ে দেবেন এবং নিচে সেই নাম্বারটিকে পুনরায় আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু এই প্রসেসে আপনি ক্লিক করবেন। এই নাম্বারটি আপনাদের কিন্তু লিঙ্ক হয়ে যাবে এখন। তো আমরা প্রসেসে ক্লিক করে দিচ্ছি। আমাদের নাম্বারে কিন্তু ওটিপি আসবে, যে নতুন নাম্বারটি আপনি উল্লেখ করেছেন সেই নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি চলে আসবে। ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ভেরিফাই আপনি ক্লিক করবেন। যদি ওটিপি না আসে এই টাইমটি চলে গেলে রিসেন্ট ওটিপির অপশন চলে আসবে, রিসেন্টে আপনি ক্লিক করবেন, পুনরায় ওটিপি চলে আসবে। ভেরিফাই আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু প্রসেসে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু
ডিএল এর সাথে আমাদের নতুন নাম্বার লিঙ্ক কমপ্লিট। তো আপনি এইভাবে কিন্তু আপনাদের গাড়ির সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এবং আপডেট করতে পারবেন, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের সাথেও মোবাইল নাম্বার লিঙ্ক এবং আপডেট করতে পারবেন। এবং ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের লিঙ্কগুলো প্রোভাইড করে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই দুটো ফর্মে আসতে পারবেন। তো এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স না বানিয়ে থাকেন, তো দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে একটি ভিডিও চলে যাচ্ছে, যা দেখে নিয়ে আপনি অনলাইনে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন এবং বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন। এর জন্য আপনাদের কিন্তু আরটিও অফিসে যেতে হবে না। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।